হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দিদা মাছ ধরতে বসে গিয়েছে এইখানে, আর আমিও চলে গেলাম মাছ ধরা দেখার জন্য। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম কারণ প্রচুর পরিমাণে রোদ, তার জন্য ঘরে চলে আসলাম। কিন্তু দিদা আজকে মাছ কিন্তু অনেক মাছ ধরেছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। যখন একটা মাছ ধরেছিল তখন আমি একটা মাছের ভিডিও করেছি, কিন্তু 6-7-8টা মাছ ধরেছিল। তো এগুলোর আর ভিডিও করা সম্ভব হয়নি মানে আমি ঘরে রান্না করছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো বিকাল গিয়েছিলাম আশ্রমে। দেখো গোপাল সোনাকে কুলে নিয়ে চলে যাচ্ছি আশ্রমে, লোকনাথ আশ্রমে। এখন পাঠ চলছে, তার জন্য লোকনাথ আশ্রমে যাব ভাবছি। প্রথমে যাব আমার ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডকে নিয়ে তারপর যাব আশ্রমে, লোকনাথ আশ্রমে। সবটা ভিডিও তোমরা দেখতে থাকো, সবটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আজকে কী করবো। তো দেখো গোপাল সোনাকে নিয়ে চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছি আশ্রমে হেঁটে হেঁটে ওদের বাড়িতে। ওদের বাড়ি থেকে আশ্রমটা বেশি দূরে নয়, তার জন্য আশ্রমে চলে যাচ্ছে। আর আমি এখন কিন্তু মাসির বাড়িতে এসেছি। তো মাসির বাড়িতে যা করবে সবটা ভিডিও তোমরা নেক্সট ব্লগের মাধ্যমে দেখতে পারবে। আর আর আমার যে ফ্রেন্ড আছে ওর বোনের মেয়েও গিয়েছিল। আমার বোনকে বলেছিলাম যাওয়ার জন্য, তো ওর শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য ও যায়নি আমাদের সঙ্গে। তো গোপাল সোনাকে নিয়ে গিয়েছিল। আর আজকে জানো কি হয়েছে, দুজন মহিলা না বলতে গেলে একজন বাচ্চা মেয়ে আর একজন মহিলা গোপাল সোনাকে দেখে এতটা খুশি হয়েছিল। ওরা গোপাল সোনাকে কুলে নিয়ে বলেছিল যে ওদের বাড়িতে যাওয়ার জন্য অনেকবার বলেছে, কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব হয় না, তার জন্য পরে একদিন যাব ভাবছি। ওরা যখন বলেছে, ওরা তো খুব খুশি হয়েছে গোপাল সোনাকে দেখে। ওরা কুলে নিয়ে বলছে যে প্লিজ দিদি আমাদের বাড়িতে চলো না গোপাল সোনাকে নিয়ে, আমরা তো কোনোদিন দেখিনি, আমাদের বাড়ির মানুষও খুব খুশি হবে, মা বাবা খুব খুশি হবে। কিন্তু আমার যাওয়া সম্ভব হয়নি। আর আজকে আশ্রমে জানো কি হয়েছে, আশ্রমের যে কি বলবো প্রসাদ সাজিয়ে দিচ্ছিলেন একজন মহিলা, ওনার ব্যবহারটা আমার একদমই ভালো লাগেনি। বলতে গেলে গোপাল তো শ্রীকৃষ্ণরই একটি অংশ, কিন্তু ওনার যে ব্যবহার বলতে গেলে খুব খারাপ। মানে উনি বলেছিলেন কি জানেন, মানে আমাদের ভাষায় বলছি, ইডারে নিয়ে হ্যাঁ আইসত কেরে, মানে এমন ভাষা, মানে আমি তো কি বলবো। আর এখন দেখো আশ্রম থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আমার ফ্রেন্ডের যে এর একজন ফ্রেন্ড ছিল, ওর বাড়িতে টেনে নিয়ে যাচ্ছে যে যেতেই হবে। তো ওইখানেও গিয়েছিলাম, সবটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে। আর এখন এসে পড়লাম আশ্রমে দেখো আমরা দুজন মিলে এসে পড়েছি, 3জন মিলে এসে পড়েছি। আর এখন দেখো আশ্রমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই মন ভরে যায়। আর আমি জানি 2 তারিখ বাড়িতে থাকবো কি থাকবো না এটাও জানি না। যদি 2 তারিখ বাড়িতে থাকি তো অবশ্যই তোমাদেরকে সবটা শেয়ার করবো। যদি বাড়িতে থাকি তাহলে তো সবটাই দেখাবো। কি করব বলো, মাসির বাড়িতে এসেছি বেড়ানোর জন্য, তো কিছুদিন তো থাকতেই হয়। আর অনেক দিন যাবৎ জানো বেড়ানোই হচ্ছে না। 2022-এ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম বেড়ানোর জন্য অনেক দিন যাবৎ, আর এখন আমি অনেক দিন পর এসেছি ঘোরাঘুরি করার জন্য অন্তত। আর সিপাহীরা জলা তো যাবই, আর এটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর ওই মহিলাটা দেখো, মহিলাটা যে কাজ করছে, এই মহিলার ভাষাটাই এমন, মানে মুখের ভাষাটা। আর এখন কীর্তন মানে পাঠ যে হবে ওইখানে মানুষজন জমেনি, কারণ তাড়াতাড়ি গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম 6:30 বাজে, 7টার থেকে শুনেছি পাঠ শুরু হয়। তো তারপর আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম, 2জন ফ্রেন্ড মিলে মোমবাতি জ্বালিয়েছিলাম। আর আজকে ভিডিওটা কে করে দিচ্ছে জানো, আমার যে ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম ওকে বললাম যে আমার ভিডিওটা করে দে, তো ও আমার সুন্দর করে আমার ভিডিওটা করে দিয়েছে। আর আরেকজন ফ্রেন্ডকেও বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু ওর শরীরটা বেশি ভালো ছিল না, তো ও আসতে পারিনি। তো আমরা 2জন মিলেই এসে পড়েছিলাম আশ্রমে। তো আশ্রমের তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানুষজন নেই, খালি মন্দিরই। আমরা ঘুরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ কি জানো, কারণ প্যাকিং করতে হবে, কালকে যাব মাসির বাড়িতে, তার জন্য প্যাকিং করতে হবে। আর আমার বাবা তো বারবার ফোন করেছিল কোন সময় আসবে। বাবা না, আমার বোনও ফোন করেছিল।
আর এখন দেখো ওই যে ফ্রেন্ডের কথা বলেছিলাম না, ওদের দোকান এটা, তো ওদের বাড়িতে যেতেই হলো। আর এটার ব্লগ আর করিনি কারণ লেট হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, তার জন্য আমি আর ব্লগটা করিনি, ব্লগ মানে ভিডিও করিনি। আর আমার ফ্রেন্ডের বাবা মানে মেশু দিয়েছিল আম, তো ভাবলাম যে আম যখন দিয়েছে মেশু, তো আজকে আম দিয়ে আজকে পুজোটা করিনি। কালকে যেহেতু বাড়িতে থাকবো না, তো আমগুলো তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, যেহেতু আমগুলো একবারে পাকা আম, তার জন্য ভাবলাম যে আজকেই পুজোটা সেরে নিই আম দিয়ে। আর আমগুলো এতটা টেস্টি কি বলবো, খুব মিষ্টি কিন্তু আমগুলা। তো আমগুলা দিয়ে আমি আজকে পুজোটা সেরে নিলাম, গোপাল সোনার রাতের পুজোটা গোপাল সোনাকে সেরে নিলাম। আর এখন পেকিং করে নেবো, পেকিং করে রাতের বেলা ঘুমিয়ে থাকবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব যদি পারি আর কি। আর এদিকের ওয়েদারটা তো খুবই ভালো, এটাও শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানে শেষ, টাটা।